শনিবার দুপুরে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন হেমতাবাদে জনসভা করবেন, ঠিক তার কিছু মুহূর্ত আগে হেমতাবাদ থেকে কিছু নেতৃত্ব জেলা বিজেপি কার্যালয়ে যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন, হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস প্রাক্তন সভাপতি ও জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ প্রফুল্ল বর্মন, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য মৌসুমী রায়চৌধুরী সিংহ, মহিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিজয় সিংহ, জাতীয় কংগ্রেসের এসসি এসটি ওবিসি সেলের প্রাক্তন কার্যকরী সভাপতি সোমনাথ মুর্মু এদিন বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নিয়ে যোগ দিলেন। এই যোগদান কর্মসূচিতে জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার ছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কার্তিক চন্দ্র পাল। সামনেই লোকসভা নির্বাচনের পাশাপাশি এদিন বিজেপির প্রতিষ্ঠা দিবস, তাই এই যোগদান যে আগামীতে দলকে শক্তিশালী করবে সে বিষয়ে আশাবাদী বাসুদেব বাবু। অন্যদিকে প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসের প্রতি কোনো রাগ বা ক্ষোভ নয়, এমনকি নেতৃত্বের প্রতিও কোনো অভিযোগ না রেখেই কবিতা বর্মন জানিয়েছেন মোদিজির উন্নয়ন দেখেই তিনি যোগ দিলেন। তার বিরুদ্ধে ওঠা চাকরি দুর্নীতি নিয়ে তিনি জানান, তদন্তের মতো চলুক, এর সঙ্গে দল পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। উল্টো দিকে প্রফুল্ল বর্মন রাজ্য সরকারের দুর্নীতি নিয়ে সরব হয়ে বলেন, একের পর এক দুর্নীতির সামনে আসছে রাজ্য সরকারের, সেক্ষেত্রে আগামীতে বিজেপির হাত শক্তিশালী করাই তার মূল লক্ষ্য। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজি যেভাবে আমাদের রাষ্ট্রের দেশের উন্নয়নে যেভাবে তিনি কাজ করছেন বা সামিল হয়েছেন, তার উন্নয়নকে দেখেই আমরা তার উন্নয়ন যজ্ঞে সামিল হয়েছি এবং আমরা তার সৈনিক হিসেবে পরবর্তীতে আমরা কাজ করতে চাই। আমরা দলের সঙ্গে কোনো মতবিরোধ চলছে তৃণমূলের সঙ্গে? না, সেরকম কোনো মতবিরোধ। আপনাকে তো টিকিট দেওয়া হয়নি এবার, তাতে আমার কোনো অসুবিধা নেই। তৃণমূলের প্রতি কি বীতশ্রদ্ধ হয়েছিলেন? সেটা দেখি আমি এখন তারা আমাকে কতটা মেনে নেয়। নরেন্দ্র মোদীর উন্নয়নের স্বার্থে বা রাষ্ট্রের যে উন্নয়ন ঘটতেছে এদিক থেকে লক্ষ্য রেখে এবং তৃণমূলের যে ভরাডুবি, তৃণমূলের যে দুর্নীতি বিভিন্ন রকমের চলছে, সংবাদ মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন রকমের সিডি ইডি হানা, এইগুলো ব্যাপার এবং মানুষ যে বিতস্ত হচ্ছে সেই সমস্ত কারণের দিক থেকে মানুষের কাজের স্বার্থে এবং জনগণের যে উন্নয়ন হবে সেই দিক থেকে তাকিয়ে আমরা আজকে আমি বিজয় দাস, সোমনাথ মাস্টার এবং কবিতা বর্মন সহ আমরা বিজেপিতে যোগদান করলাম। মানুষের জন্য কি তৃণমূলে থেকে কাজ করা যাচ্ছিল না? হ্যাঁ, কাজ করা গিয়েছিল। আমি যখন পদে ছিলাম, আমি 2014 সালে কৃষি কর্মাধ্যক্ষ নিষ্ঠার সহিত কাজ করেছি। জল যখন আমাকে দায়িত্ব যা দিয়েছে আমি কাজ করেছি। 16 থেকে 20 সাল অবধি আমি জেলা ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের, তখনও আমি কাজ করেছি এবং কেউ আমাকে বলতে পারে না প্রফুল্লবাবু ভাই বা প্রফুল্লবাবু। আপনি এখন তৃণমূলের কোন পদে ছিলেন? আমি এখন তৃণমূলের জেলা পরিষদ যে ডিস্ট্রিক্টের মেম্বার আছি। তো সেটা অনেক দিনের লিস্ট আছে। জেলা সভাপতি বা বিধায়ক কারোর সাথে কি আপনার মতবিরোধ হয়েছে? মতবিরোধ না, আমার মতবিরোধ ওইরকম না। একটা লোকের সম্মান, যার যেমন একটা সম্মান থাকা দরকার, ঠিক তাকে যোগ্য জায়গায় সম্মান দেওয়া উচিত। আমরা তো টিকিট পাইনি, সেটা তো কথা, তো চাইনি, কিন্তু দলের সাথে যে একটা বৈষম্য, দলের সাথে যে বিভিন্ন রকমের একটা সম্পর্ক থাকে, আপন করে নেওয়া তৃণমূল পরিবার, সেই পরিবারটা কিন্তু আমি ব্লক প্রেসিডেন্ট কোঅর্ডিনেটরে ছাড়ার পর, সভাধিপতি ছাড়ার পরে কিন্তু আমার সাথে দূরত্ব বজায় রেখে চলেছে এবং এটা একটা লক্ষ্য। আর তাও আমি কিছু বলিনি বা আমি তৃণমূলের প্রতি নয়, যেমন করেছি তৃণমূলে আমি ভালো করেছি, এবং বিজেপিতে আসলাম, বিজেপির পরিবারে আমি সেভাবে কাজ করি। আপনাদের বিরুদ্ধে যে একাধিক অভিযোগ ছিল, সভাধিপতি ছিলেন আপনার সময় থেকে, সেগুলো কি এখন মনে হয় যে বিজেপিতে কি অভিযোগ ছিল সেগুলো বললে ভালো হতো? না, বিজেপি তো অভিযোগ, বিজেপি দুর্নীতি থেকে শুরু করে চাকরি, কবিতা বর্মনের চাকরি বিষয়, সে তো এইটা, হ্যাঁ সেটা কি বলবো সেই বিষয়টা নিয়ে, সেটা তো কোর্টের ম্যাটার চলছে। কবিতা বর্মন বাইক দিয়েছে, তখনকার দিনে আপনারা গেছিলেন বলেছেন, সেটা তো চলছে কোর্টের ম্যাটার। ওটা কি মনে হয় যে বিজেপিতে সেই কারণেই আসলে? না, সেই কারণে না, বিরোধীরা তো তাই বলছে। সেইটা না, ওটা কারণ ওটা না, ও কারণের জন্য না, মানুষের কাজ করার জন্য এসেছে। তৃণমূল পরিবার ছেড়ে
আজকে আমরা যেমন তৃণমূলে ছিলাম, কাজ করেছি, ঠিক আমরা বিজেপিতে এসে কাজ করি। ঠিক আছে। দাদা, আজকে আপনাদের প্রেস মিট কেন যদি একটু বলেন? ভারতীয় জনতা পার্টি একটি রাষ্ট্রবাদী, রাষ্ট্রহিতে কাজ করা রাজনৈতিক সংগঠন, পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন। আজকে তার প্রতিষ্ঠা দিবসও রয়েছে। আজ থেকে 43 বছর আগে আজকের দিনে ভারতীয় জনতা পার্টি নামক এই রাজনৈতিক সংগঠনের আর প্রতিষ্ঠা হয়। আজকে আমরা প্রতিষ্ঠা দিবসও পালন করব। এই প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে এবং সামনের লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে উত্তর দিনাজপুর জেলা রাজনীতির পরিচিত মুখ, জেলা রাজনীতির জনপ্রতিনিধি তো হিসেবে তারা সফলতার সহিত জেলা পরিষদে তারা তাদের দায়িত্ব পালন করেছে, জেলা পরিষদ এবং অন্যান্য ক্ষেত্রে। কিন্তু রাজ্যের যে শাসক দল রয়েছে, সেই শাসক দলের যে হিটলারিপনা, শাসক দলের যে কুকর্ম, দুর্নীতি, তার প্রতিবাদে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং মোদিজি দেশকে যে 5 ট্রিলিয়ন ইকোনমির দেশ বানানোর লক্ষ্য ঠিক করেছে, আব কি বার 400 পার যে স্লোগান আমরা দিচ্ছি, ফির একবার মোদি সরকার, অর্থাৎ কেন্দ্রের তৃতীয়বারের জন্য মোদি সরকার গঠন। মোদি সরকারের, মাননীয় মোদিজির এই উন্নয়নের ধারাকে গতি দেওয়ার জন্য উত্তর দিনাজপুর জেলায় ভারতীয় জনতা পার্টির যে বিজয় রথ, সাংগঠনিক শক্তি, সাংগঠনিক কাজ, সেই সাংগঠনিক কাজে সামিল হওয়ার জন্য, মোদিজির এই কর্মযজ্ঞে নিজেদেরকে আহুতি দেওয়ার জন্য, মোদিজির যে ডাক বিকশিত ভারত, সেই বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আজকে আমাদের জেলার রাজনীতির নন ফেস, পরিচিত মুখ শ্রীমতী কবিতা বর্মন, আপনারা জানেন কবিতা বর্মন মহাশয়া আমাদের উত্তর দিনাজপুর জেলা পরিষদ, সেই জেলা পরিষদের সভাধিপতি ছিলেন 2018 থেকে 2023। সেই কবিতা বর্মন মহাশয় সাথে প্রফুল্ল বর্মন মহাশয় হেমতাবাদ ব্লক তৃণমূলের সভাপতি ছিলেন, প্রাক্তন সভাপতি, এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন, প্রাক্তন কর্মাধ্যক্ষ মাননীয় প্রফুল্লদা। শ্রীমতী মৌসুমী রায় চৌধুরী সিংহ, মৌসুমী রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এবং সহসভাপতি এবং জেলা পরিষদের সদস্য ছিলেন সেই মৌসুমীদি। বিজয়দা আমাদের মহিপুর যে পঞ্চায়েত, সে পঞ্চায়েতের প্রধান ছিলেন, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন এবং এর আগেও উনি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের SC/ST সেলের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। এবং সোমনাথ মুর্মু, জনজাতি আন্দোলনের মুখ, তৃণমূলের SC/ST এবং OBC সেলের ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন, কার্যকরী সভাপতি ছিলেন। জনজাতি আন্দোলনের মুখ সোমনাথ মুর্মু, এই 5 জন জেলা রাজনীতির পরিচিত মুখ আজকে মোদিজির যে আহ্বান বিকশিত ভারত, সেই বিকশিত ভারতে নিজেদের আহুতি দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছেন। আমরা তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আমাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মাননীয় প্রার্থী কার্তিক চন্দ্র পালও উপস্থিত রয়েছেন, আমাদের OBC মোর্চার রাজ্য সভাপতি অজিত দাস মহাশয় উপস্থিত রয়েছেন। আমরা তাদেরকে দলীয় পতাকা হাতে দিয়ে, উত্তরীয় পরিয়ে, মিষ্টি খাইয়ে এই পরিবার, ভারতীয় জনতা পার্টি পরিবার, পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠনের পরিবার, সেই পরিবারে তাদেরকে সামিল করে নিচ্ছি, তাদেরকে স্বাগত জানাচ্ছি। জয়েন করছেন আজকে প্রাক্তন সভাধিপতি। রাজনীতির ময়দানে অভিযোগ প্রত্যাভিযোগ থাকবে, কিন্তু সেগুলো প্রমাণ সাপেক্ষ। তার মানে কি আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলে শাসক দল,
যে ওয়াশিং মেশিন বিজেপিতে, তাহলে কি সত্যি ওয়াশিং মেশিন? আমি আপনাদেরকে বললাম, রাজনীতি যারা আমরা করি তাদের সবার বিরুদ্ধে এই ধরনের আরোপ প্রত্যারোপ থাকে, কিন্তু পুরোটাই প্রমাণ সাপেক্ষ। এতে কি কোনো প্রভাব পড়বে মনে হচ্ছে? বিজেপি কোনো অ্যাডভান্টেজ পাবে? আগামী দিনে দেখবেন 26 তারিখ যেই নির্বাচন প্রক্রিয়া, জনতা জনার্দন তাদের রায় দেবে, তাদের আশীর্বাদ কার সাথে যাচ্ছে 26 তারিখে বুঝতে পারবেন। 4 তারিখে যখন ইভিএম বাক্স খুলবে, ইভিএম বাক্সে তার প্রতিফলন হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা, শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।